অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল হামাস। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে দীর্ঘ 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। 3 ধাপে কার্যকর করা হবে এই চুক্তি। চুক্তি অনুযায়ী হামাসের কাছ থেকে মুক্তি পাবে ইসরায়েলি জিম্মিরা। বিনিময়ে ফিরিয়ে দেওয়া হবে ফিলিস্তিনি বন্দীদের। একে একে উপত্যকা ছাড়বেন সব ইসরায়েলি সেনা। হামাস ও ইসরায়েল এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে স্থানীয় সময় রবিবার সকাল 8:30 থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন কাতার। আল জাজিরার সংবাদে জানা যায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে। গাজাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মাজেদ আল আনসারি সবাইকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে বলেন। একই সঙ্গে সরকারি সূত্র থেকে নির্দেশনা পাওয়ার জন্য অপেক্ষাও করতে বলেন। কখন হবে যুদ্ধবিরতি আগে স্পষ্ট করে বলা হয়নি, তবে ইসরায়েল বলেছিল তাদের মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করলেও বন্দীদের মুক্তি দেওয়া হবে স্থানীয় সময় বিকেল 4টার পর। চুক্তি অনুযায়ী 6 সপ্তাহে বন্দীদের মুক্তি দেওয়া হবে 4 ধাপে। প্রথম ধাপে হামাস 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েলও তাদের কাছে আটক কয়েকশো ফিলিস্তিনিকে ছেড়ে দেবে। এই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনীকে গাজার ঘনবসতিপূর্ণ এলাকা ছাড়তে হবে, আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা পাবে বাড়ি ফেরার অনুমতি। এই সময়ে প্রতিদিন শত শত ত্রাণবাহী লরিকে গাজায় ঢুকতে দেবে বলে জানিয়েছে তেল আবিব। চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে প্রথম ধাপের 16তম দিনে। এই ধাপেই মুক্তি পাবে পুরুষ ইসরায়েলি সেনারা। তৃতীয় ও চতুর্থ ধাপে গাজার পুনর্গঠন হবে, যা শেষ হতে লাগবে কয়েক বছর। তবে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি স্থায়ী না হলে এই ইসরায়েলি বাহিনী গাজা না ছাড়লে তারা প্রথম ধাপের পর আর কোনো জিম্মিকে ছাড়বে না। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া হামাসের হামলায় 1200 নিহত ও 251 জনকে জিম্মি করার প্রতিউত্তরে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে নিশ্চিহ্ন করতে সামরিক অভিযানে নামে। এরপর 15 মাসের অবিরাম যুদ্ধ গাজার প্রায় 47,000 মানুষের প্রাণ ঝরেছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে উঠে এসেছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটির 23 লাখ বাসিন্দাকে হতে হয়েছে বাস্তুচ্যুত। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।